এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 7টা। ঘুম থেকে উঠেই পড়াতে বসে গিয়েছি, আর ওদের নিয়ে আমার সংসার। এরপর বাপি করে নিয়েছিল পুজো। এখন বাজে ওই 9:30 মতো। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে আমি আমার নতুন জীবনের একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, 5টা বছর অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছি, অনেক খারাপ সিচুয়েশান। তো ভগবানের কৃপায় সেসব কাটিয়ে উঠেছি। নতুন করে আমার জীবনের একটা অধ্যায় শুরু হচ্ছে, সবার কাছেই জানাবো। তোমরা ভগবানের কাছে আমার রায়ের হয়ে প্রার্থনা করে একটু আমি যেন আমার এই অধ্যায়টা খুব ভালোভাবে শুরু করতে পারি, আর মেয়েকে নিয়ে যেন বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাতে পারি। যে মানুষটা আসছে, সত্যি তার কাছে আমি খুব কৃতজ্ঞ, কারণ সে আমার মেয়েকে এতটাই আপন করে নিয়েছে যে বলার মতো নয়। বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে গোপালের কাছে, বাড়ির ঠাকুর গোপাল, মা মনসা। এরপর চলে এসেছিলাম মন্দিরে গুরুদেবকে পুজো দিতে। তো পুজো দেওয়ার মাধ্যমেই সব কিছুর সূচনা হলো। এখনও দেরি আছে, তবে যেহেতু অঘ্রাণ মাস পড়ে গেছে, তারপরে পৌষ মাস, সেই জন্যই আমরা একটু কাজগুলো এগিয়ে রাখছি। কারণ পুজো দেওয়ার পর আর অন্যান্য জায়গায় পুজো দেওয়ার আছে। তারপরে আমাকে অনেকে ইনভাইটও করেছে, তো যাবো তাদের বাড়ি খেতে, তাই শুরু করে দিয়েছিলাম আর কি। সত্যি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে আমার এই দিনটা আসতে পারে। সবই আমার ঈশ্বরের কৃপা। ছোটো থেকে শিবরাত্রি করে আসি, তাই বাবা মহাদেব ঠিক আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। আপনি যদি জীবনে কিছু ভালো কাজ করে থাকেন আর যদি মন থেকে সৎ হন, আপনি ঠিকই দেরিতে হলেও কষ্ট করে হলেও একদিন ঠিক সুখের মুখ দেখবেন। বাবা হলেন পুরোহিত, আর আশ্রমে দেখাশোনা করেন, আর অনেকেই আছেন গুরু ভাই বোনেরা। সবাই কমেন্টে জয়গুরু লিখবেন। আজ এটুকুই, ঠাকুরের কৃপায় সবাই খুব ভালো থাকবেন, আর কার্ডটা কেমন হয়েছে জানাবেন।